আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। একটু ভিন্ন ধরনের দুইটি মাছের ভর্তার রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি ব্রকলি দিয়ে মাছের ভর্তাটা বানাবো, আর তার জন্য আমি এখানে 4 টুকরা রুই মাছ নিয়েছি। মাছগুলোকে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এখন হাফ টিস্পুন হলুদের গুঁড়া আর হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে অল্প তেলে ফ্রাই করে নেব। একটা ফ্রাইং প্যানে অ্যাবাউট 2 টেবিলস্পুনের মতো তেল দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি ব্রকলিটা প্রসেস করে নিচ্ছি। আমি এখানে একটা মিডিয়াম সাইজ ব্রকলিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটা প্যানে পর্যাপ্ত পানি দিয়ে ওয়েট করব পানিটা বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এখন ব্রকলিগুলো দিয়ে জাস্ট 1 মিনিট কুক করে নেব। হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে রাখব। এই প্রসেসটা শুধুমাত্র তাদের জন্য যারা ব্রকলির কাঁচা গন্ধটা পছন্দ করেন না। আর যারা কাঁচা ব্রকলি খেতে পারেন তারা সরাসরি এই কাঁচা ব্রকলি দিয়েই ভর্তাটা বানাতে পারবেন। আমি এখানে একটা মিডিয়াম সাইজ রেড অনিয়ন আর 2টা কাঁচা মরিচ কেটে নিচ্ছি। এই ভর্তাটাতে আমি কাঁচা মরিচ আর শুকনো মরিচ দুটোই ইউজ করব। মাছগুলোকে আমি মিডিয়াম আঁচে 4 থেকে 5 মিনিট করে প্রতি সাইড ভেজে নেব। আর একটা ফ্রাইং প্যানে অল্প একটু তেল দিয়ে আমি 4টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি ভর্তাটা করার জন্য। এই ভর্তাটা একটু ঝাল ঝাল হলে খেতে অনেক ভালো লাগে। মাছগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে একটু মচমচা করে ভেজে নিয়েছি। এবার ব্রকলিগুলোকে আমি ফুড প্রসেসরে দিয়ে ভর্তার জন্য প্রসেস করে নেব। আপনারা চাইলে এখানে গ্রেটারও ইউজ করতে পারেন। 1 থেকে 1.5 মিনিট এইভাবে প্রসেস করে নিলেই হবে। দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এবার ভাজা মাছগুলো থেকে কাঁটাগুলো ভালোভাবে বেছে নেব। আর এই কাজটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করে করতে হবে। ভর্তা বানানোর জন্য অবশ্যই ট্রাই করবেন একটু বড় সাইজের মাছ নিতে, এতে কাটার পরিমাণটা কম থাকে। আমার মাছ বাছা শেষ, এখন ভর্তা বানানোর পালা। পেঁয়াজের সাথে আন্দাজ মতো লবণ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে নেব। এবার শুকনো মরিচগুলো ভেঙে দেব আর পেঁয়াজ আর মরিচটাকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব। এমনভাবে মাখিয়ে নেব যাতে পেঁয়াজ আর মরিচের ফ্লেভারটা সম্পূর্ণভাবে বেরিয়ে আসে। যে কোনো ভর্তারই মজাটা নির্ভর করে আসলে ভর্তা মাখানোর উপরে। কাঁচা মরিচগুলো দিয়ে দেব, আবারও ভালো করে মাখিয়ে নেব। এই কাঁচা মরিচগুলো অসম্ভব ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখন 1 টেবিলস্পুনের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আবারও একটু মেখে নিয়ে ব্রকলিগুলো দিয়ে দেব। ব্রকলির সাথে পেঁয়াজগুলোকে একটু আলতো হাতে মেখে নেব। খুব একটা চেপে চেপে মাখার দরকার নেই। এবার মাছগুলো দিয়েও আলতো হাতে মেখে নেব। আমরা সবাই জানি ব্রকলি খুবই পুষ্টিকর একটা সবজি। আর এই পুষ্টিকর সবজিটা আমরা অনেকেই খেতে পছন্দ করি না। আমার বিশ্বাস যদি এইভাবে ভর্তা করে নেন তাহলে সবাই ব্রকলি অনেক মজা করে খেতে পারবেন। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দেব। এই ধনিয়া পাতাটা ফ্রোজেন। এই ধনিয়া পাতাটা আমি গার্ডেনে গ্রো করেছিলাম। আবারও 1 টেবিলস্পুনের মতো সরিষার তেল দিয়ে মাখিয়ে নেব। রেডি হয়ে গেল আমার ব্রকলি দিয়ে রুই মাছের ভর্তা। এখন গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন। এবার লাই পাতা দিয়ে রুই মাছের ভর্তাটা বানাবো। আর তার জন্য আমি এখানে 1 আঁটি লাই পাতা ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। লাই পাতাগুলোকে একটু চিকন করে কেটে নেব। 1 চিমটি লবণ দিয়ে পাতাগুলোকে ভালোভাবে কচলিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট এইভাবে কচলিয়ে নিলেই দেখবেন অনেক পানি বেরিয়ে আসবে। এখন লাই পাতাগুলোকে পানি থেকে চিপে চিপে তুলে আলাদা আরেকটা ডিশে রাখবো। দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম ঝরঝরা হয়েছে।
ব্রকলি ভর্তার মতো সেম প্রসেসে আমি মাছগুলোকে ভেজে নিয়ে কাঁটাগুলো বেছে রেখেছি। ভর্তাটা বানানোর জন্য আমি এখানে কিছু ধনিয়া পাতা, কাঁচামরিচ আর লাল পেঁয়াজ কেটে নিচ্ছি। এই ভর্তাটা আমার বাসার সবাই একটু ট্রাই করে, তাই এখানে ঝালের পরিমাণটা আমি একটু কম দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল আর লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এখানে লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে, কারণ মাছ আর লাই পাতা দুটোতেই কিছুটা লবণ আছে। পেঁয়াজ আর লবণ ভালো করে একসাথে মাখিয়ে নিয়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা দিয়ে আবারও মাখিয়ে নেব। পেঁয়াজটা মাখা হয়ে গেলে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে করে আলতো হাতে মেখে নেব। সব শেষে 1 টেবিলস্পুন সরিষার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। রেডি হয়ে গেছে লাই পাতা দিয়ে রুই মাছের ভর্তা। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।